নমস্কার, আমি শ্রী। কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওটা দেখে তো বুঝতেই পারছেন, এটা আমার মেয়ের 5 বছরের জন্মদিনের অনুষ্ঠানের দিনের ভিডিও। আমি আমার আগের ব্লগেই আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই ভেন্যুটাকে সাজাবার পরে কেমন দেখতে লাগে সেটা আমি আপনাদেরকে অনুষ্ঠানের দিন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। কিন্তু বিশ্বাস করুন, সেদিন সকালবেলা না আমি একেবারে নিঃশ্বাস ফেলার সময় পাইনি। আসলে নিজেদের বাড়ির অনুষ্ঠান হলে যা হয়, আমার আর মিশকার রেডি হতেই অনেকটা সময় লেগে গিয়েছিল। তারপরে যখন ভেন্যুতে এসে পৌঁছলাম, তখন ফটোগ্রাফার দাদারা বললেন যে আগে একটু ফটোশ্যুট করে নিই, নাহলে পরে গেস্ট এসে গেলে আর একদম সময় পাওয়া যাবে না। তাই তারই মধ্যে যতটুকুন ফটো আর ভিডিও আমি করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স, এখান দিয়ে গেস্টরা ফার্স্টে ঢুকবে এবং এন্ট্রেন্সের শুরুতেই আমি রেখেছি মিশকার একটা বড় দেখে পোস্টার, এবং তাতে ওর নামও দেওয়া আছে যাতে গেস্টদের ভেন্যু খুঁজে বার করতে কোনো অসুবিধা না হয়। গেট দিয়ে স্ট্রেট ঢুকে সামনে একটা ফটো বুথ প্লেস করেছি। ভেতরে ঢুকে এসে এটা হচ্ছে স্টেজ, এখানে কেক কাটিং হবে। আর এই হচ্ছে আমার প্রিন্সেসের সিংহাসন, কিন্তু এই সিংহাসনে বসার তো তার 1 সেকেন্ডও সময় নেই। সে তার সারা রাজ্যে ঘুরে ঘুরে দেখে বেড়াচ্ছে যে তার প্রজারা কি করছে। আর ইনি হচ্ছেন আমার বাবা, যাকে ছাড়া আমার আর আমার মায়ের জীবন আজও অসম্পূর্ণ। যদিও আমরা বিশ্বাস করি যে মিশকা বাবারই নতুন রূপ, ওর অনেক কথা আচরণ বাবার সাথে মেলে। মিশকার পেছনে দাঁড়িয়ে আছে বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এটাকে আমি একটা ফটো বুথ হিসেবে ইউজ করেছি, আর সঙ্গে রেখেছি কিছু অরিজিনাল রোজেস। বিস্টের গল্পটা মনে আছে তো? গোলাপের শেষ পাপড়িটা পড়ার আগে প্রিন্সেস ফিরে এসেছিল তার প্রিন্সের কাছে। এটা হচ্ছে রিটার্ন গিফট কাউন্টার, এটাকে আমি সাজিয়েছি আলাদিন আর জ্যাসমিনকে দিয়ে। কনসেপ্টটা হচ্ছে যে আলাদিন যখনই নিজের আশ্চর্য প্রদীপটাকে রাব করত, তখনই একটা জিনি বেরিয়ে এসে ও যা চাইতো তাই দিত। ঠিক সেরকমই আজকে আমাদের এখানে আলাদিন আর জ্যাসমিন সবাইকে গিফট দেবে বলে দাঁড়িয়ে আছে। এই পোর্শনটাকে শেড করে দেওয়া হয়েছে, এইখানেই গঙ্গার ধারে সবাই বসে আজকের লাঞ্চটা করবে। আর পাশেই রয়েছে একটা মকটেল কাউন্টার। এই মকটেল কাউন্টারটাকে আমি সাজিয়েছি মুয়ানা থিমে। মুয়ানা মুভিটা যারা যারা দেখেছেন তারা তো জানেনই যে ও একটা খুব কালারফুল এবং ট্রপিক্যাল এরিয়াতে থাকতো। আর মকটেল কাউন্টার মানেই হলো কালারফুল ড্রিঙ্কস, তাই আমার মনে হলো এই মুয়ানা থিমটাই এই কাউন্টারটার সাথে সবথেকে বেস্ট যাবে। এইবার চলে আসছে আন্ডার ওয়াটার প্রিন্সেসের কাছে, প্রিন্সেস এরিয়েল। এটা একটা বাচ্চাদের জন্য বলস ইন বাস্কেট থিমে সাজানো হয়েছে। আরে একটাও বল বাস্কেটে যাচ্ছে না। আর এই অ্যাপেলটা কার বলুন তো? এটা হচ্ছে স্নো হোয়াইটের অ্যাপেল। এই অ্যাপেলটাকে আমি বেলুন শুটিং গেমে ইউজ করেছি। বড় বন্দুকটা ঠিক সামলাতে পারছিল না, তাই এখন ছোটটা দিয়ে ট্রাই করছে, যদি একটা আত্মা ফাটানো যায়। তবে আমার জানেন তো এই গেমটা ভীষণ প্রিয়, এখনও মেলায় গেলে বেলুন শুটিং করি। এখানে আর একটা ফটো বুথ তৈরি করা হয়েছে সিন্ড্রেলা থিমে। আর ওই যে বসে গেছে আমার সিন্ড্রেলা তার চ্যারিয়েটে। এখানে আছে একটা ডার্ট গেম, কিন্তু এর পাশে দাঁড়ানোর কথা ছিল প্রিন্সেস মেরিডার। ওই যে ব্রেভ বলে মুভিটাতে ছিল, ওইখানে প্রিন্সেস তীর ধনুক চালাতো, কিন্তু এখানে তো আর তা চলবে না, এখানে তাই জন্য ডার্ট গেম দিয়েছি। কিন্তু শুভঙ্করের ছেলেরা এটাকে ভুল করে স্টেজের ওপরে প্লেস করে দিয়েছে। এখন তো আর লাস্ট মিনিটে চেঞ্জ করার কোনো উপায় নেই, তাই থাক যেখানে আছে প্রিন্সেস। বেলা তখন প্রায় 12টা সাড়ে 12টা বাজে, গেস্টরা তখন অলরেডি আসতে শুরু করে দিয়েছেন। সেই দিনটা যেমন আনন্দের ছিল, তেমনি খুব নার্ভাসও লাগছিল জানেন তো। আসলে একা হাতে সবটা অ্যারেঞ্জ করেছিলাম, সব ঠিকঠাক যাবে কিনা সেই নিয়ে খুব দুশ্চিন্তাও হচ্ছিল ভেতর ভেতর। কিন্তু আমার পিসেমশাই, আমার ভাই আর এই ফ্ল্যাটে যে আঙ্কেলরা আছেন যারা আমাকে অনেক ছোটোবেলা থেকে দেখছেন, তারা আমাকে খুব হেল্প করেছেন, খুব সাপোর্ট করেছেন। আসলে কি জানেন তো, মিশকার এই জন্মদিনের অনুষ্ঠানটা ভেবেছিলাম কলকাতাতেই করব, কারণ আমাদের বেশিরভাগ আত্মীয় স্বজনই কলকাতার দিকেই থাকেন, আর মিশকার বাবার বাড়িরও সবাই কলকাতার দিকেই থাকেন। তাই কলকাতাতে অনুষ্ঠানটা করলে সবাইকারই যাতায়াত করতে সুবিধে হতো। ভেন্যুও ঠিক করে ফেলেছিলাম জানেন, ওই যে দেশপ্রিয় পার্কের ডিকেএস ক্লাব আছে, ওইখানেই ওর অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল। ক্যাটারিং, ডেকোরেশন, ফটোগ্রাফার সব ঠিক হয়ে গিয়েছিল। তারপর আমার শ্বশুরমশাই জানালেন যে ওখানে বুকিংয়ে একটা কিছু প্রবলেম হচ্ছে, তাই অনুষ্ঠানটা ওখানে আর করা সম্ভব নয়। আর লাস্ট মিনিট কলকাতাতে আমি ভালো কোনো ভেন্যু ফাঁকাও পেলাম না। অ্যাকচুয়ালি বিয়ের সিজন ছিল তো, সব বুকিং হয়েছিল আগে থাকতে। তাই ভাবলাম শ্রীরামপুরে আমাদের বাড়ির পেছনে যখন অত বড় জায়গাটা আছেই, তখন আর কোথাও যাব কেন, এখানেই করে ফেলি।
ক্যাটারিং আর ফটোগ্রাফিটা আমাদের শ্রীরামপুরেরই দুজন খুব ভালো সার্ভিস প্রোভাইডাররা করেছিলেন। আর আমার আর মিশকার মেকআপ আর্টিস্ট প্রীতি এবং ডেকোরেশনের জন্য শুভঙ্করকে কিন্তু আমি সেই কলকাতা থেকে টেনে এনেছিলাম। বলেছিলাম তোমাদেরকে ছাড়া আমার অকেশন হবেই না। আর ওরা আমার কথা রেখেও ছিল, জানেন তো। শুভঙ্কর নিজের পুরো টিম নিয়ে, সমস্ত জিনিসপত্র নিয়ে আগের দিন রাত্রিরেই আমাদের ফ্ল্যাটে চলে এসেছিল। আর প্রীতিও সেই কোণ ভরে নিজের বাড়ি থেকে বেরিয়ে ঠিক 9টার মধ্যে আমাদের বাড়িতে পৌঁছে গিয়েছিল। তাই তো বলি যে টাকাটাই সব নয়, মানুষের সাথে মানুষের সম্পর্কটাই আসল। আর তার সবথেকে বড় প্রমাণ হলো আজ আমাদের এই অনুষ্ঠান বাড়িতে এত দূর থেকে এসে উপস্থিত থাকা সব গেস্টরা। আজ আমাদের এই অনুষ্ঠান বাড়িতে আমাদের বেশিরভাগ গেস্টই কিন্তু 1.5-2 ঘন্টা ট্রাভেল করে এসেছে। কিন্তু আমার সবথেকে বড় আনন্দ হলো যে আজকে তারা আমার মিশুর জন্মদিনে সবাই এসে দাঁড়িয়েছেন। সবথেকে বড় কথা, যেহেতু আমাকে একদম একা হাতে সমস্তটা করতে হয়েছিল, আমি কিন্তু কারোর বাড়িতে গিয়ে পার্সোনালি ইনভাইট করতে পারিনি। তাই একটা কার্ড বানিয়েছিলাম, এই যে সেই কার্ডটা। আমি সবাইকে ওভার দ্য ফোন ইনভাইট করেছিলাম এবং সঙ্গে এই কার্ডটা পাঠিয়ে দিয়েছিলাম। আজকে আমার এখানে আপনারা যে গেস্টদের দেখছেন তারা কিন্তু আমার ওই একটা ফোন কল আর এই কার্ডটা অ্যাকসেপ্ট করেই এখানে এসেছেন। অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল টু দেম। এত কাজের মধ্যে আমি জাস্ট একটা দিনে হাতে পেয়েছিলাম পার্সোনাল ইনভিটেশনের জন্য। আর সেই দিনটাতে গিয়েছিলাম আমি আমার শ্বশুরবাড়ির সবাইকে ইনভাইট করতে, মানে মিশকার বাবার বাড়ির সবাইকে। প্রথমে গিয়েছিলাম গোল পার্কে, ওখানে আমার ইনলসদের বাড়ি, আর পাশেই থাকেন হচ্ছে আমার মাসি শাশুড়ি আর শ্বশুরমশাই, তাদের বাড়িও গিয়েছিলাম। তারপরে গেলাম বালিগঞ্জ প্লেসে আমার ননদের বাড়ি, এবং তারপরে গেলাম লেক টাউনে। ওইখানে থাকে মিশকার এক্সটেন্ডেড ফ্যামিলি, মানে আমার হাজব্যান্ডের জেঠু এবং তাদের ফ্যামিলিজরা। পার্সোনালি আমি শুধু এনাদের বাড়িতে গিয়ে ইনভাইট করতে পেরেছিলাম। আফটারঅল শ্বশুরবাড়ি বলে কথা, পার্সোনালি গিয়ে ইনভাইট না করলে যদি না আসেন, তাই সেই আশায় গিয়েছিলাম। আর তাছাড়াও আমি চেয়েছিলাম যে মিশকা যখনই বড় হয়ে নিজের 5 বছরের জন্মদিনের এই ভিডিওগুলো আর অ্যালবামগুলো দেখবে, তখনই যেন নিজের পরিবারকে একবার করে নিজের সঙ্গে দেখতে পায়। চিরকাল তো সব মানুষকে সঙ্গে পাওয়া যায় না, তাই সময় থাকতে এই স্মৃতিগুলোকেই সংগ্রহ করে রাখার চেষ্টা। দেখতে দেখতে অনেকটাই বেলা হলো, মোটামুটি সব গেস্টরা চলেও এসেছেন। কয়েকজন বাকি আছেন ঠিকই, হয়তো ওনারাও খুব তাড়াতাড়ি চলে আসবেন। এবার তাহলে কেক কাটিংটা শুরু করা যাক, কারণ কেকটা না কেটে লাঞ্চটা শুরু করা যাচ্ছিল না। তাই তখনও যারা পৌঁছতে পারেননি তাদের জন্য আর ওয়েট করতে পারলাম না। আপনাদেরকে তো আমি আগেই বলেছিলাম যে মিশকার অ্যাকচুয়াল বার্থডের দিন মানে 6 তারিখে লাস্ট মিনিট একটা কেক অর্ডার দিয়েছিলাম, কিন্তু সেটা আমার একদম পছন্দ হয়নি। তাই এই সেলিব্রেশনের দিনের কেকটাতে আমি কোনো রিস্ক নিইনি। খুব ভালো একজন হোম বেকার অঙ্কিতা আমাদের এই রিসরাতেই থাকে, সে এই কেকটাকে বানিয়ে দিয়েছিল আমার পছন্দের মতো, একটা 4 লেয়ার ফেয়ারি প্রিন্সেস কেক। কিছু ভালো ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। কেকটা কেমন দেখতে লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। কেক কাটা শেষ করেই দুপুরে লাঞ্চ শুরু হলো। এটা হচ্ছে পানের কাউন্টার, আর এখানে দেখুন কি লিখেছে, ডিজনিল্যান্ড। বিশ্বাস করুন এটা ওনারা নিজেরাই লিখেছেন, আর এটা আমার কাছে একটা বিশাল বড় কমপ্লিমেন্ট। মানে আমাদের এই ডেকোরেশনটা দেখে ওদের মনে হয়েছে এটা একটা ডিজনিল্যান্ডের মতো। আর এছাড়াও আমাদের ফ্ল্যাটের একটা বোন আমাকে বলেছিল যে তুমি তো একবারে গঙ্গা দর্শনকে ডিজনিল্যান্ড বানিয়ে দিলে। থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট মৌলি, থ্যাংক ইউ। আর এই যে এখানে আমার এক দিদিকে দেখছেন, ইনি কিন্তু সেই 7 সমুদ্র পার আমেরিকা থেকে এসছেন আমার মিশকার জন্মদিন অ্যাটেন্ড করতে। আমার বাড়ির যে কোনো শুভ কাজে আমি কিন্তু ওনাকে ঠিক পেয়েই যাই।
এই হচ্ছে আজকের মেনু কার্ড। আপনারা স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারেন যে মেনুতে কী কী আছে। একটু আগে যখন কেকটা কাটা হলো তখন তো অনেক বাচ্চারাই মিশকার সাথে স্টেজের ওপরে ছিল। তখনই ভেবেছিলাম সব রিটার্ন গিফটগুলো বাচ্চাগুলোর হাতে দিয়ে দেবো, কিন্তু সব বাচ্চারা তো একসাথে আসতে পারেনি। যারা পরে এসেছিল তাদেরকে আমি আর আমার পিসেমশাই দুজনে মিলে রিটার্ন গিফটগুলোকে দিয়ে দিচ্ছি। একটা অনুষ্ঠান বাড়ি মানে তো শুধু সাজগোজ আর খাওয়া দাওয়া নয়, কত পুরনো মানুষের সাথে দেখা হওয়া, একসাথে কথা বলা, গল্প করা। আমাদের রোজকার ব্যস্ত জীবনে দেখা হওয়া তো অনেক দূরের কথা, ফোনেও কথা হয়তো 9 মাসে 6 মাসে একবার হয়। আগে মানুষের হাতে জনে জনে মোবাইল ফোন ছিল না, বাড়িতে ইন্টারনেট কানেকশন ছিল না, তাও মানুষ একে অপরের খোঁজ রাখতো, খবর রাখতো। আর এখন যত মানুষের হাতে নতুন নতুন টেকনোলজি, যত রকমের ফেসিলিটিস, তাও মানুষের একে অপরের সাথে কানেক্ট করার কোনো সময়ই নেই। মানুষের বিয়েটাও পারলে অনলাইনেই হয়ে যাচ্ছে। আমার শ্বশুরমশাই অবশ্য আমাকে বলেছিলেন জানেন, যে আমাদের যখন লোকবল কম তখন একা হাতে এত তাকঝাম করে জন্মদিন করার কি দরকার। কিন্তু আমি তো মা, আমার তো মন মানল না। নিজের একমাত্র সন্তানের একটা 5 বছরের বড় করে জন্মদিনও করব না। আমার যখন বিয়ে হয় তখন আমার বাবা প্রচণ্ড অসুস্থ ছিলেন। ওনার খুব সিভিয়ার সিওপিডি ছিল, তাই 15 ঘন্টা করে দিনে ওনাকে অক্সিজেন নিতে হতো। তাও নিজের একমাত্র মেয়ের বিয়ে বলে তিনি নিজে হাতে সমস্তটা করেছিলেন। প্রত্যেকের বাড়ি গিয়ে গিয়ে মেয়ের বিয়ের নেমন্তন্ন করে এসেছিলেন। আর ঠিক আজকে এই জায়গাটাতেই, যেখানে আজকে আমার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানটা হচ্ছে, এইখানেই আমার বিয়ে হয়েছিল। তখনও আমার বাবা একা হাতেই দাঁড়িয়ে এই জায়গাটাকে একেবারে স্বপ্নের মতো সাজিয়ে দিয়েছিলেন। আবার ওদিকে আমার শ্বশুরমশাইও নিজের একমাত্র ছেলের রিসেপশন উপলক্ষে 1200 লোক ইনভাইট করেছিলেন। সেটাও অবশ্য তিনি নিজে একা হাতেই করেছিলেন। তাহলে আমাদের বাবারা যখন এত বয়সেও, এত অসুস্থ থাকা সত্ত্বেও নিজেদের ছেলে মেয়েদের বিয়ের মতো এত বড় বড় অনুষ্ঠান একা হাতে সামলাতে পারেন, তাহলে আমি আমার মেয়ের একটা জন্মদিন সামলাতে পারবো না? তাই আর কারোর কোনো বাধা না মেনে নিজের অনেক দিন ধরে প্ল্যান করা এই অনুষ্ঠানটা একা হাতে করেই ফেললাম। বেলা অনেকটাই হয়ে গিয়েছিল, সবাইকার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। বাকি রয়ে গিয়েছিলাম আমরা ওই কয়েকটা বাড়ির লোকজন। এই যে জাম্পারটা দেখছেন, এটাকে মিশকা সকাল থেকে একবার করে আসছে, দেখছে আর ঘুরে ঘুরে চলে যাচ্ছে। আসলে চড়তে পারছিল না তো, সকালে তো একটা বার্থডে গাউন পরেছিল, তাই সব শেষে ওর গাউনটা খুলে দিয়ে ওকে একটা শর্টস আর টপ পরিয়ে দিয়েছি। ব্যাস, আর কে পায় ওকে, এখন তো বেজায় আনন্দ, মন খুলে এখন বন্ধুদের সাথে লাফালাফি করতে পারছে। মিশকার সাথে খেলছে ব্ল্যাক টপ পরে যে ছোট্ট বাচ্চা মেয়েটাকে দেখছেন, তার নাম হচ্ছে আরু। ওর সাথে আমার মেয়ের আলাপ হয়েছিল একটা প্লে স্কুলে, তখন আমরা কলকাতাতেই থাকতাম, ওরা একই প্লে স্কুলে যেত। আর তারপরে ওরা একসাথে ডিপিএস রবি পার্কেও ভর্তি হলো। সামনে লাল জামা পরে যে মেয়েটি আছে, বড় বড় চুল, ওকে আপনারা আমার আগের ব্লগেও দেখেছেন, ওর নাম শায়রি। ও আমার মেয়ের সাথে এইখানে নারায়ণা স্কুলেই পড়ে, একই ক্লাসে পড়ে ওরা। ওই দেখুন, শুধু বাচ্চারাই নয়, বড়রাও লেগে পড়েছে গেম খেলতে। নয় নয় করে কিন্তু প্রচুর গিফটস পেয়েছে মিশকা, একদিন আপনাদেরকে ওর গিফটসগুলো সব দেখাবো। এই অনুষ্ঠানের অজুহাতে বহুদিন পর কত আপনজনের সাথে দেখা হলো, কত পুরনো স্মৃতি, হাসি আড্ডা দিয়ে সারা দিনটা কাটলো। সঙ্গে তৈরি করে নিলাম আরও কিছু নতুন স্মৃতি। এই যে এনাদের দেখছেন, এরা কিন্তু হলো আমারও দিদিমা, মানে মিশকার হলো গিয়ে গ্রেট গ্র্যানিস। তার মানে আজকে এই পার্টিটাতে কিন্তু 4টে জেনারেশন উপস্থিত আছে। ইনি আমার এক মামা হন। আর এ হলো আমার স্কুলের বন্ধু সঞ্জয় আর তার ফ্যামিলি। এটা আমার বন্ধু তানিয়া, অনেক দূর থেকে নিজের মেয়েকে নিয়ে কিন্তু একাই এসেছিল। এনারা আমার মায়ের মামার বাড়ির সবাই, আর এনারা হচ্ছেন মিশকার ডিপিএস স্কুলের ফ্রেন্ডস এবং তাদের প্যারেন্টস। এরা আমাদের ফ্ল্যাটেরই ছেলে মেয়েরা। আমি যখন ক্লাস 10-এ পড়ি, এরা তখন সব কিন্ডারগার্টেনে পড়তো। আজ দেখুন সব কত বড় বড় হয়ে গেছে, আবার কয়েকজনের বিয়েও হয়ে গেছে। আজ মিশকার জন্মদিনে আমি যাদের যাদের নেমন্তন্ন করেছিলাম, তারা প্রায় প্রত্যেকে এসে নেমন্তন্ন রক্ষা করে গেছেন। শুধু যারা আসেননি তারা হচ্ছে মিশকার নিজের বাবা, দাদু, ঠাম্মা, পিসি আর পিসেমশাই।
যে কোনো কারণেই হোক তারা আসতে পারেননি। আজ হয়তো আমার মিশকা বড্ড ছোট, তাই জন্য এত তাক ঝাম জাঁকজমকের মধ্যে ওর হয়তো নিজের বাবা দাদু ঠাম্মার কথা মনে পড়ল না। কিন্তু যখন ও আস্তে আস্তে বড় হবে আর নিজের জন্মদিনের অ্যালবামটা খুলে দেখবে যে আজকের দিনে ওর নিজের সব থেকে আপন মানুষগুলোই ওর পাশে ছিল না, তখন ওর মনে একটা বড় অভিমান তৈরি হবে। সেই জন্যেই হয়তো কথায় বলে যে মা বাবা জন্ম দিতে পারে কিন্তু ভাগ্য দিতে পারে না। শুনেছিলাম মেয়েদেরকে বলা হয় ড্যাডিস প্রিন্সেস, সেই জন্যেই আমি এই বার্থডে পার্টিটাকে প্রিন্সেস থিমে সাজিয়েছিলাম। কিন্তু আজ সারাদিন পর মনে হচ্ছে যে আমি আমার মেয়েকে ড্যাডিস প্রিন্সেস নয়, মাম্মাস ওয়ারিয়র করে তৈরি করব। জীবনে যত কষ্ট যত দুঃখই আসুক না কেন, ও যেন কখনো ভেঙে না পড়ে। আপনারাও আমার মিশকাকে সেই আশীর্বাদই করুন। ও যেন প্রচুর লেখাপড়া শিখতে পারে, জীবনে বড় হতে পারে, একটা খুব স্ট্রং এবং ভালো মানুষ তৈরি হতে পারে। বিকেল প্রায় 6টা আর আমাদের গেস্টরাও একে একে বাড়ির দিকে রওনা দিচ্ছেন। এবার আমরাও একটুখানি গোছগাছ করে বাড়ি ফিরে যাব। মিশকা খুব টায়ার্ড হয়ে পড়েছে, আর পাচ্ছে না বেচারি। আজকে তার এই ব্লগটা এখানেই শেষ করলাম। আমাদের এই জন্মদিন স্পেশাল ভিডিওটা দেখতে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন। আর আমাদের নেক্সট ভিডিওগুলো দেখার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতাতেই কিন্তু আমরা একমাত্র এগিয়ে যেতে পারবো। তাই সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন মিষ্টি মিশকা।